আমরা উম্মতের ইত্তেহাদের কথা বলি, ঐক্যের কথা বলি, সব সময় বলি। আমার কাছে এটা অনেক সময় তামাশার মতো মনে হয়। কারণ ধরেন বাংলাদেশে কোনো একটা রাজনৈতিক দল, সেই দলটা আছে কিন্তু তার দলের কোনো প্রধান নাই, তার কোনো কেন্দ্রীয় কমিটি নাই, তার কোনো পরিকল্পনা নাই, তাহলে এটাকে মানুষ দল মনে করবে? কারণ অদ্ভুত ধরনের দল আছে কিন্তু এটার দলের প্রধানও নাই, কেন্দ্রীয় কমিটিও নাই, কোনো কাঠামো নাই, কোনো পরিকল্পনা নাই, তাহলে এটাকে কেন মানুষ দল বলবে? আমরা মুসলিম উম্মাহ বলি, কিন্তু উম্মার কোনো কাঠামো আছে? উম্মার কোনো প্রধান লিডার আছে? উম্মার কোনো পরিকল্পনা আছে? খেলাফত চলে যাওয়ার পরে এই জমিনে খেলাফত পুনঃপ্রতিষ্ঠার জন্য কোন ধরনের পরিকল্পনা কি আমাদের সামনে রয়েছে? নাই। হাজার হাজার শত শত বছর আমরা শেষ করে দিলাম, কিন্তু এই মৌলিক জায়গাতে আমরা ওলামায়ে কেরামরাও ব্যর্থ হয়েছি এবং শাসক গোষ্ঠীটা অনেক আগেই পাশ্চাত্যের গোলামে পরিণত হয়ে গিয়েছে। সুতরাং উম্মাহ বললেই, সংগঠন বললেই, দল বললেই সেখানে দলের প্রধান নেতা থাকতে হবে, দলের একটা কর্মসূচি থাকতে হবে, দলের কাঠামো থাকতে হবে, উম্মার পরিকল্পনা থাকতে হবে। এগুলো কোনো কিছুই নাই। আমরা বছরকে বছর আমরা এই সমস্ত কথা বলে বেড়াচ্ছি। খেলাফত চলে যাওয়ার পরে সর্বশেষ তার্কি খেলাফতের পতনের মধ্য দিয়ে মুসলিম দুনিয়াতে যখন পাশ্চাত্যের প্রভুত্ব কায়েম হলো, তখনই খেলাফতকে পুনঃপ্রতিষ্ঠার জন্যে 1922 সালে তার্কিতে শহীদ বদিউজ্জামান নুরসির নেতৃত্বে ইসলামী আন্দোলন শুরু হয় খেলাফত পুনঃপ্রতিষ্ঠার জন্যে। 1928 সালে আরব দুনিয়াতে ইখওয়ানুল মুসলিমিন নামে আন্দোলন শুরু হয় খেলাফত পুনঃপ্রতিষ্ঠার জন্যে। আর 1931 সালে তরজমানুল কোরআনের মাধ্যমে সৈয়দ মওদুদী রাহিমাহুল্লাহ এই উপমহাদেশে খেলাফত পুনঃপ্রতিষ্ঠার আন্দোলন শুরু করেন। গোটা বিশ্বে আজকে এই তিনটি আন্দোলন জনগণকে ঐক্যবদ্ধ করে আবারও এক উম্মাহ রূপে মুসলমানদেরকে প্রতিষ্ঠিত করার জন্যে, খেলাফতি শাসন পুনরুদ্ধারের জন্যে কাজ করে যাচ্ছে। বালাকোট আন্দোলনের পরপরই প্রায় 100 বছর এই উপমহাদেশে খেলাফত প্রতিষ্ঠার কোনো আন্দোলন ছিল না। মুসলমানদের তখন দুর্দিন ছিল। উপমহাদেশে 47 সালে যে আন্দোলন হলো, যে আন্দোলনের মধ্য দিয়ে ইংরেজ ভারতকে দুটো রাষ্ট্রের স্বাধীনতা দেওয়ার সিদ্ধান্ত নিল, আমরা আশ্চর্যজনকভাবে লক্ষ্য করে দেখি যে এই দুটো রাষ্ট্র এই উপমহাদেশে স্বাধীন হয়েছিল। উপমহাদেশের ওলামায়ে কেরাম দুই ভাগে ভাগ হয়ে গেলেন। এক ভাগ কংগ্রেসের পক্ষে চলে গেলেন, আরেক ভাগ মুসলিম লীগের পক্ষে চলে আসলেন। ওলামায়ে ইসলাম দুই ভাগ হয়ে গেল। এক ভাগ ওলামাহীন কংগ্রেসের পক্ষে চলে গেল, আরেক ভাগ ওলামা ইসলাম নামে পাকিস্তানের পক্ষে মুসলিম লীগের পক্ষে চলে আসলো। সেখানে দুটো দলই, কংগ্রেসও ধর্মনিরপেক্ষতাবাদী দর্শনে বিশ্বাসী, মুসলিম লীগও ধর্মনিরপেক্ষতাবাদী দর্শনে বিশ্বাসী ছিল। ওলামায়ে কেরাম এই দুই ভাগে ভাগ হয়ে গেল, মাঝখানে ইসলামের পক্ষের আলেম খুঁজে পাওয়া গেল না। পাকিস্তানকে একটি ইসলামী রাষ্ট্রে পরিণত করলে আজকে বাংলাদেশ স্বাধীন করতে হতো না। ইসলামের ন্যায় নীতি ইনসাফ কায়েম হলে এই দেশই সবচেয়ে বেশি অগ্রগতি সাধন করতো। এই দেশেরই জনসংখ্যা বেশি ছিল, এই দেশের হাতেই সব কিছু চলে আসতো। কিন্তু ইসলামকে শাসক গোষ্ঠী উপেক্ষা করে তারা যখন ধর্মনিরপেক্ষতাবাদের পেছনে ছুটা শুরু করেছে, তখনই বৈষম্য তৈরি হয়েছে, তখনই শোষণ বঞ্চনা তৈরি হয়েছে। পশ্চিমী শাসক গোষ্ঠীরা এ দেশের উপরে জুলুম নির্যাতন চালিয়েছিল।
সৈয়দ মওদুদী রাহিমাহুল্লাহ দেখলেন যে ওলামায়ে কেরাম দুই ভাগে ভাগ হয়ে গিয়েছে, আর দুই দিকেই ধর্মনিরপেক্ষতাবাদ হচ্ছে আসল দর্শন তাদের। ইসলামের পক্ষে তো কেউ নেই। পাকিস্তান কায়েম হলে ইসলামী আইন অনুযায়ী দেশটা চলবে, এর পক্ষে তো ওলামায়ে কেরামদের কোনো উদ্যোগ নেই। তিনি এই প্রথম ব্যক্তি যিনি এই দুই ধর্মনিরপেক্ষতাবাদী চিন্তা চেতনার মাঝখানে ইসলামী খেলাফত, ইসলামী কল্যাণ রাষ্ট্র কায়েমের পক্ষে ওলামায়ে কেরামকে ঐক্যবদ্ধ করার উদ্যোগ নিয়েছিলেন। এবং 41 সালে জামায়াতে ইসলামী সেই ওলামায়ে কেরামদেরকে নিয়ে যাত্রা শুরু করে। আজকে আমরা এটা অত্যন্ত সাহসের সাথে বলতে চাই যে আজকে বাংলাদেশে ইসলামী কল্যাণ রাষ্ট্র কায়েমের পক্ষে অধিকাংশ ওলামায়ে কেরাম এসে ঐক্যবদ্ধ হয়েছেন। আলহামদুলিল্লাহ। আজকে কেউ চোখ রাঙাতে পারবে না আমাদেরকে। আজকের বাংলাদেশের ওলামায়ে কেরাম বাংলাদেশকে একটি কল্যাণধর্মী ইসলামী রাষ্ট্র কায়েমের জন্য ঐক্যবদ্ধ হয়েছে। এই প্রতিনিধি সম্মেলন তারই প্রমাণ। আমাদের রফিক ভাই বলে গেলেন, ওলামাদের সবাইকে নিয়ে সম্মেলন করলে ঢাকাতে কোনো ধরনের এত বড় জায়গা খুঁজে পাওয়া যাবে না। ইসলামের পক্ষে ওলামায়ে কেরাম এখন ঐক্যবদ্ধ। সুতরাং আমরা কাউকে পরোয়া করি না। এই বাংলাদেশ শাহজালালের বাংলাদেশ, তিতুমীরের বাংলাদেশ, হাজী শরীয়তুল্লাহর বাংলাদেশ, এই বাংলাদেশ নিজামীর বাংলাদেশ, মুজাহিদের বাংলাদেশ, কামরুজ্জামানের বাংলাদেশ, শহীদ আব্দুল কাদের মোল্লার বাংলাদেশ, আব্দুল মালেকের বাংলাদেশ, সাব্বির হামিদ আইয়ুবের বাংলাদেশ, এই মুগ্ধদের বাংলাদেশ, এই বাংলাদেশ হাদির বাংলাদেশ। এই বাংলাদেশে কোন কুচক্রী মহল দাঁড়াতে পারবে না ইনশাআল্লাহ। আমরা কোন ফ্যাসিবাদকে এখানে বরদাস্ত করব না। কোন ধরনের মির্জাফর বাংলাদেশকে নিয়ে ছিনিমিনি খেলবে, এটা আমরা অবশ্যই হতে দেব না। এই জাতি অতীতে রক্ত দিয়েছে। এই ময়দান রক্তে কেনা ময়দান। এই ময়দান কারো দয়ার দান নয়। কারো চোখ রাঙ্গানিকে আমরা ভয় করি না। কারো দাদাগিরি বাংলাদেশে আর চলতে দেব না আমরা। স্বাধীন সার্বভৌম বাংলাদেশ মর্যাদার সাথে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে। এই বাংলাদেশকে নিয়ে কেউ মাতাব্বরি করতে আসবেন না। এদেশের সন্তানরা, এদেশের নাগরিকরা এই দেশ গড়ে তুলবে, এই দেশকে সমৃদ্ধ করবে। কারো প্রেসক্রিপশনের প্রয়োজন নেই। কারণ আমাদের কাছে এমন এক আদর্শ আছে, সেই আদর্শের আলোকে যদি এই দেশ চলে, বিশ্বের কোন শক্তির কাছে দয়া ভিক্ষা করতে হবে না। এত সমৃদ্ধ হচ্ছে আল কোরআন, এত সমৃদ্ধ হচ্ছে ইসলাম। সব কিছুর সমাধান তিবিয়ানান লিকুল্লি শাই, সব কিছুর মৌলিক বর্ণনা কোরআনে পাকে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। আমার রাজনীতি কিভাবে চলবে, অর্থনীতি কিভাবে চলবে, সংস্কৃতি কিভাবে চলবে, শিক্ষা দীক্ষা কিভাবে চলবে, আন্তর্জাতিক নীতি পদ্ধতি আমার কি হবে, এই সব কিছুর নির্দেশনা কোরআনে হাকিমে সুন্নতে রাসূলে দেয়া আছে। আমরা যদি সকলে সম্মিলিতভাবে এই ফর্মুলা অনুযায়ী এগিয়ে যেতে পারি, তাহলে বাংলাদেশ ইনশাআল্লাহ বিশ্বের বুকে স্বাধীন সার্বভৌম মর্যাদাশীল এবং সমৃদ্ধ বাংলাদেশে পরিণত হবে ইনশাআল্লাহ।